দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে চান দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরা। বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন দেশে অবস্থান করে নতুন বাংলাদেশটি বিনির্মাণে কী অবদান রাখতে পারে এবং কিভাবে দেশের উন্নয়নে সহায়তা করতে পারে সেসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ঢাকায় থাকি.কমের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশের সড়কগুলোয় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা, শহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কারের চিত্র ও বিভিন্ন দলের নাগরিকদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার হৃদয়স্পর্শী ছবিগুলো সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলোর আলোচ্য বিষয়ের মধ্যে এগুলো এখন বারবার আসছে। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে এই স্বেচ্ছাসেবীদের মতো নিজেদের সময়, মেধা ও সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। দেশে প্রবাসীদের সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানের লাগসই পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। পাওয়ার অব অ্যাটর্নি জটিলতা নিরসন ও এনআইডি কার্ড প্রাপ্তি সহজীকরণের জন্য নতুন সরকারের কাছে আহ্বান জানান তারা। আর্থিক খাতে লুটপাটকারী ও বিদেশি অর্থ পাচারকারীদের ব্যাপারে দলমত নির্বিশেষে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রবাসীরা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। বিমানের নৈরাজ্য, অনলাইন টিকিট জটিলতা, দ্রুত বিচার নিষ্পত্তিকরণে প্রবাসীদের জন্য বিশেষ প্রবাসী ট্রাইব্যুনাল গঠন, বিদেশে বাংলাদেশের রাজনীতির সীমিত অথবা নিষিদ্ধকরণ, মিশনগুলোতে মেধাবী দল নিরপেক্ষ কূটনীতিক নিয়োগ, রেমিটেন্স প্রেরণকারীদের জন্য বিশেষ সঞ্চয় স্কিম, প্রশাসনের সর্বত্র আইনের শাসন, রাজনৈতিক নেতৃত্ব, অসৎ মানুষদের নিষিদ্ধকরণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারের কাছে দাবি জানান প্রবাসীরা। একটা সময় ছিল সবকিছু দলীয়করণের সময়ে রাজনৈতিক দলে দাসত্ব না করে সম্মান ও মর্যাদা বাঁচিয়ে দেশে থাকা অত্যন্ত কঠিন ছিল। এর ফলে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে সৃজনশীল মানুষদের একটা বড় অংশ দেশ ছেড়ে চলে গেছে। যারা যাননি, হয়তো তারা ক্ষমতাসীনদের দাসত্ব করেছে অথবা ক্রমাগত নির্যাতনের শিকার হয়েছে, উৎপীড়িত হয়েছেন। সারা বিশ্বের সম্পদশালী প্রবাসী বাংলাদেশিরা এই সংকটের সময় অবদান রাখবেন নিশ্চিতভাবে বলা যায়। সর্বোপরি ডক্টর ইউনূসের বিশ্বময় অগাধ বিশ্বাসযোগ্যতা রয়েছে, যা অনেক বৈশ্বিক সংস্থাকে অনুপ্রাণিত করবে বাংলাদেশকে সাহায্য করার জন্য, ঋণ দেওয়ার জন্য। বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশের প্রবাসীরা বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আবার আমরা প্রবাসীরা স্বপ্ন দেখছি কিভাবে দেশে রেমিটেন্স পাঠানোর চেয়েও বড় ধরনের ভূমিকা রাখতে পারব। আমরা আবারও স্বপ্ন দেখছি দেশ সংস্কারে অবদান রাখার। শিক্ষার্থীরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যেটা কর্মসংস্থানের ক্ষেত্রে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শুরু হয়েছিল। শিক্ষার্থীদের জীবনকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাবিত করবে, দেশের উচ্চশিক্ষা, গবেষণা আর প্রযুক্তি নীতিমালা, সেগুলো নিয়ে প্রবাসীদের কিছু কার্যক্রম ও মতামত এখানে তুলে ধরব। সবকটি দলের বর্তমান নেতৃত্বে এসব গুরুত্বপূর্ণ ব্যাপারে অভিজ্ঞতার স্বল্পতা, আধুনিক প্রযুক্তিতে জ্ঞানের সীমাবদ্ধতা আর সংকীর্ণ আত্মস্বার্থের কারণে ব্যাপকভাবে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের প্রকল্পে তাদের সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। আজকের অন্তর্বর্তী সরকারের মতো একটি দলনিরপেক্ষ সরকারই আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটি শক্তিশালী উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানভিত্তিক অর্থনীতির জাতীয় নীতি প্রণয়ন করতে পারে। বাংলাদেশের জনসংখ্যা পৃথিবীর ২.১%। আমাদের জনশক্তি অত্যন্ত পরিশ্রমী। বিশ্বজুড়ে আমাদের কর্মীদের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। প্রায় $১,৩০০ বিলিয়ন পৃথিবীজোড়া বিদেশি বিনিয়োগের আমাদের অংশটা বর্তমানের তুলনায় আরও ২০ বা ২৫ গুণ বেশি হতে পারে। ৫০ বিলিয়ন, এমনকি $১০০ বিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। এর জন্য আমাদের দরকার প্রশিক্ষিত জনবল আর একটি সক্ষম ও শক্তিশালী জনসংযোগ দল, যারা বর্তমানে চীন থেকে বের হয়ে আসা কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে। ডক্টর ইউনূস উন্নত বিশ্বে এ জনসংযোগের ব্যাপারে আমাদের জন্য এক বিশাল সহায়ক শক্তি হতে পারেন। প্রবাসীদের মেধা, অর্থ আর দেশের ঋণ শোধ করার স্পৃহা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তি নীতিমালা প্রণয়নে, অর্থায়নে ও পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।